নমস্কার, কেমন আছেন সবাই? আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের দিনটি হচ্ছে শনিবারের দিন, আর সন্ধে প্রায় এখন 7টার মতন বাজে। আজকে হচ্ছে তেমন রান্নাবান্না কিছুই নেই, কারণ আজকে ভাত রুটি কিছুই হবে না। আজকে হচ্ছে রাতের ডিনারে একটু অন্যরকম খাবার হবে। সবসময় তো রুটি ভাত খাওয়া হয়ই, আর দুপুরবেলা তো ভাত খেয়েছিলামই। আর কি কি দুপুরবেলা আয়োজন করছি সেগুলোও এর আগের ব্লগে শেয়ার করেছি। আজকে হচ্ছে মা এসেছিল বাড়িতে, তা মায়ের জন্য হচ্ছে একটু আপনাদের দাদাভাই হচ্ছে চিকেন এনে দিয়েছিল, শাক এগুলো সব রান্না হয়েছিল। তারপরে মাও হচ্ছে ছোট্ট মাছের চচ্চড়ি করে এনেছিল, সেগুলো দিয়েই দুপুরবেলা খাওয়া হয়েছে সুন্দর। এইবেলা রাত্রে হচ্ছে ভাবলাম যে চিকেন তো কষা করেছিলাম আজকে, আর আজকে জানেন একটা বিষয় বলি, আজকে হচ্ছে রসুন ছাড়া চিকেন রান্না করছি। জীবনে প্রথমবার। বাড়িতে রসুন ছিল না, বাদবাকি সমস্ত জিনিস ছিল, কিন্তু এত এত সুন্দর টেস্ট হয়েছে চিকেনের, কিচ্ছু বলার নেই। খুব খুব ভালো হয়েছিল। একটু কষা কষা করে একদম কষিয়ে কষিয়ে রান্না করছিলাম। তো ওই কষা কষা চিকেনটা দেখেই মনে হলো যে আজকে যদি রুটি বা ভাত না করে যদি চাউমিন করা যায় তাহলে কেমন হয়। তা আপনাদের দাদাভাইকে বললাম, সে এক কথায় রাজি হয়ে গেছে, বলল ঠিক আছে করো, অসুবিধে নেই। কারণ চিকেন কষার সঙ্গে একটু চাউমিন খেতে ভারী স্বাদের লাগে জানেন। তা চাউমিন তো এমনি এমনি করবো না, তা বাড়িতে হচ্ছে আজকে বাজারও নেই, বাজার প্রায় শেষ, আজকে বাজারটা হবে। তা বাড়িতে হচ্ছে এই বাঁধাকপি ছিল আর দুটো মাত্র গাজর ছিল। তা ভাবলাম বসে বসে তাহলে সবজিগুলোকে ভালো করে কুচিয়ে রাখি, কারণ চাউমিন বানানোর সময় সবজিগুলোকে ভালো করে যদি কাটা না হয় না, আবার খাওয়ার সময় ভালো লাগে না আমার। যার জন্যে আর কি গাজর, বাঁধাকপি, আর হ্যাঁ, যখনই বাড়িতে চাউমিন হবে তখনই কিন্তু চাউমিনের মধ্যে শুধু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভাজলে হবে না, একটু বাঁধাকপি, একটু গাজর, ক্যাপসিকাম এগুলো একটু দিয়ে চাউমিনটা করলে আপনাদের দাদাভাইয়ের কিন্তু পছন্দ। আমরা যেমন মাঝে মধ্যে পেঁয়াজ টমেটো দিয়ে ভেজে খাই, ওর আবার মাঝে মধ্যে ওটা ঠিক লাগে, কিন্তু ওর কথা হচ্ছে যে চাউমিন করলে একটুখানি সবজি দিয়ে করলে ভালো লাগে। আর সত্যি সবজি দিয়ে রান্না করলে না চাউমিনটা ভারী স্বাদের হয়। যার জন্যই আমি ভাবলাম যে এই গাজর বাঁধাকপি কাটতে একটু সময় লাগে, তা আমি ভাবলাম সন্ধ্যাবেলা বসে বসে এই কাজগুলো এগিয়ে রাখি। ও যতক্ষণে বাজার নিয়ে আসবে ততক্ষণে সুন্দর কাটাও হয়ে যাবে, তারপরে বাদবাকি যা জিনিস থাকবে তখন কেটে নেব। তো বসে বসে হচ্ছে অর্ধেক বাঁধাকপি কুচিয়ে নিয়েছি সুন্দর করে, এবার গাজরটাকেও একেবারে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। ক্যাপসিকাম ছিল না, তা এই দুটো জিনিস আপাতত কেটে রেডি রাখলাম। এদিকে হচ্ছে সবজি কাটা তো প্রায় হয়ে গেছে, আরও সবজি কাটবো, সেটা পরে দেখাচ্ছি। প্রথমে হচ্ছে কড়াইতে জল নিয়েছি বেশি পরিমাণে, আর একটুখানি দিয়েছি রিফাইন তেল, হালকা এক চিমটির মতন দিব হচ্ছে হলুদ। আবার সাদা সাদা চাউমিন অত ভালো লাগে না, তা একটুখানি হলুদ দিয়ে দিই যাতে চাউমিনের মধ্যে একটু হলুদ রঙটা আসলে ভালো লাগে। তা যাই হোক, ঢাকা দিয়ে রাখছিলাম। 8-10 মিনিটের মধ্যে হাই হিটে জলটা খুব সুন্দর দেখুন টকবক করে ফুটে আসছে। দাঁড়ান, এবার এক এক করে হচ্ছে ম্যাগির চাউমিনের প্যাকেটগুলো দিয়ে দিচ্ছি। 3 প্যাকেট চাউমিন আমাদের দুজনের যথেষ্ট হয়ে যায়, বেশি লাগে না, আর এর চেয়ে বেশি করলে অনেকটাই বেশি হয়ে যায়। তো 3 প্যাকেট চাউমিনে হয়ে যায়। 3 প্যাকেট চাউমিনটাই ছিল, পাতলা এই চাউমিনটা। তবে আমার কাছে না ওই মোটা চাউমিন যেটা হয় সেটা দিয়ে যখন যেটাকে দিয়ে থুপ্পা বানানো হয়, আর সেটা দিয়ে কিন্তু চাউমিনও বানানো হয় সুন্দর, তো সেইটা আমার কাছে বেশি ভালো লাগে এই সরু চাউমিন থেকে, ওই মোটাটাই বেশি ভালো লাগে। তা বাড়িতে এটাই ছিল, এটা দিয়েই করলাম। আর ওই চাউমিনটাকে সেদ্ধ করে এবার জল ঝরিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে টুয়ে রাখবো। মানে কাজগুলো আর কি একটু এগিয়ে রাখছি, যাতে আপনাদের দাদাভাই যখন সবজি বাজার নিয়ে আসবে তখন তো আর ডাইরেক্ট রান্নাঘরে ঢুকবো না, কারণ সবজিপাতি ঢালতে হবে, সমস্ত জিনিস গুছিয়ে তারপরে হচ্ছে রান্নাঘরে আসতে হবে। তো সেটা করতে করতে অনেকটা লেট হয়ে যাবে, রাত হয়ে যাবে। যার জন্য আমি ভাবলাম যে এইগুলো জিনিস যদি হাতে নাতে করে রাখা হয় তাহলে আর কি ও আসলে চট করে আমি রান্নাটা বসিয়ে দেবো, শুধু ভাজার থাকবে আর তো কিছুই থাকবে না। চলো, এদিকে হচ্ছে চাউমিনটা সুন্দর সেদ্ধ হয়ে আসছিল, আর
আমি চাউমিনের সামনেই দাঁড়িয়েছিলাম, কারণ যেই না মানে ছেড়ে চলে যাই তখন এসে দেখি জলটা শুকিয়ে যাচ্ছে বা কড়াইতে লেগে যাচ্ছে, যার জন্য আর কি ভয়ে আমি ওই চাউমিনের সামনেই দাঁড়িয়েছিলাম। আর রান্নাঘরে ঢুকলেই আগুনের সামনে আমার যে এত পরিমাণে গরম লাগে কিচ্ছু বলার নেই। যাই হোক, চাউমিনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। জলটা ফেলে দিয়ে আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে এইভাবে করে রেখে দিচ্ছি। প্রায় 15-20 মিনিট পর আপনাদের দাদাভাইও চলে এসেছে বাজার নিয়ে। তো প্রথমে বাজারগুলো গুছিয়ে রাখলাম, তারপরে বাদবাকি সবজিগুলো কেটে নিয়েছি। কড়াইতে প্রথমে তেল দিয়ে 3 চামচের মতো, কারণ সবজিগুলো অনেক রয়েছে ভাজা হবে, যার জন্য একটু বেশি পরিমাণেই তেল দিয়েছি। রসুন কুচি দিয়েছি, রসুনটা লাল হয়ে আসলে 3টে পেঁয়াজ কুচি আর 3টে হচ্ছে কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজটাকে ভালো করে লাল করে নেব। পেঁয়াজটা যখন লাল লাল হয়ে আসবে তখন হচ্ছে বাদবাকি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিব। যেমন হচ্ছে বাঁধাকপি, গাজর আর হচ্ছে 2টো টমেটো কুচি। টমেটোও দিয়েছি। টমেটো আমার হচ্ছে চাউমিনে না টমেটো দিলে মানে খুব ভালো লাগে আমার। অনেকেই দেয় না, যেমন দোকানে তো অতটা দেয় না সবজি, তবে আমরা বাড়িতে যখনই করি না এই সবজিপাতি দিয়ে চাউমিনটা রান্না করার চেষ্টা করি, ভালো লাগে খেতে। আর শীতের দিনে হচ্ছে মটরশুঁটি যে আসে, ওই মটরশুঁটি বেশি করে চাউমিনে দিয়ে খেতেও ভারী স্বাদের লাগে জানেন। চলুন সবজিগুলো হালকা একটু নেড়ে দিয়ে আমি ঢাকা দিয়ে প্রায় 5 থেকে 7 মিনিট ছেড়ে দেব। হালকা একটু গাজর, টমেটো, বাঁধাকপি হালকা একটু নরম হয়ে আসলে ভালো লাগে, নাহলে খাওয়ার সময় দাঁতে কেমন যেন লাগে কাঁচা কাঁচা, যার জন্যে ঢেকে রাখছি। স্বাদ অনুযায়ী লবণও দিয়েছি। এইবার ঢাকাটা খুলে হালকা একটু নেড়ে দিয়ে সবজিগুলো সুন্দর নরম হয়ে আসছে দেখুন। এবার আঁচটাকে একেবারে হাই হিট করব। এতক্ষণ হালকা হিটেই রেখেছিলাম। তারপরে হচ্ছে সেদ্ধ করে রাখা যে চাউমিনটা, চলো সেগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। চাউমিনের পরিমাণ দেখতে কম লাগছে, তবে সবজি যে বেশি করে দিয়েছি যার জন্য চাউমিনের পরিমাণটাও একটু বেড়ে যাবে। এবার কিছুই না, একটু সময় নিয়ে চাউমিন আর হচ্ছে এই সবজিগুলোকে না একসঙ্গে ভেজে নেব। মানে দেওয়ার সঙ্গে সঙ্গে নামাবো না, ওই মিনিট 5-10 মতো আমি হচ্ছে মানে চাউমিনটাকে একটু ভেজে নেব। এতে চাউমিনও ভাজা হবে সুন্দর, চাউমিন আর চাউমিনের মধ্যেও লবণ যাবে আর সবজিগুলো মিক্স হবে, মশলাগুলো ভারী স্বাদের হবে তখন, মানে চাউমিনটাও খেতে তখন ভালো লাগবে। একটু ভাজা ভাজা করে তারপরে চাউমিনগুলো নামিয়ে নিচ্ছি। আমি ভাবছিলাম প্রথমে যে আমি যে চিকেন কষাটা করে রেখেছি সেটাকে যদি এর মধ্যে দিয়েই ভালো করে যদি ভেজে দিতাম তাহলে সুন্দর হইতো, কিন্তু আপনাদের দাদাভাই বলছে যে না, ওটা দিতে হবে না, ওটা আলাদা করেই বাটিতে দাও। তো তাই হোক। তো চলুন চাউমিনটা রেডি। প্রথমে ওর প্লেটটা রেডি করে নিচ্ছি। প্রায় অনেকটা দেরি হয়ে গেছে রান্না করতে করতে জানেন, 10টা 10:15টার মতন বাজে। আর আপনাদের দাদাভাই ও সেই দুপুরে খেয়েছে, সন্ধ্যাবেলা আজকে টিফিন করা হয়নি, যার জন্য ওর প্রচণ্ড পরিমাণে খিদে লেগে গেছে। তো ওরটা প্রথমে প্লেটটা বেড়েছি, তারপরে আমি আমারটা বেড়ে নিচ্ছি। আর দুপুরের ওই চিকেন কষাটা ছিলই, সেটাও সাইডে রেখে দিচ্ছি বাটিতে। আর উপর থেকে হালকা একটু পেঁয়াজ কুচি দিচ্ছি। শসা ছিল না, শসা থাকলে শসা কুচিও দিয়ে দিই, মানে ভালো লাগে খেতে চাউমিন। চলুন আমাদের আজকে রাতের ডিনার কিন্তু একদম রেডি। চাউমিন তার সঙ্গে হচ্ছে চিকেন কষা। আপনাদের কার কার এইভাবে খেতে ভালো লাগে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।